মুক্তি পেয়েছে সাকিব খানের নতুন একটি সিনেমার ফার্স্ট লুক পোস্টার বরবাদ। মেহেদী হাসান হৃদয় যেভাবে বলছেন যে সাকিব খানকে সে নতুনভাবে আমাদের সামনে নিয়ে আসবেন, তা কতটা সে পূরণ করতে পেরেছে সেটাই হচ্ছে আজকে ভিডিওতে বলবো। আমি প্রথমেই বলবো যে হৃদয় বলছেন যে বরবাদ হবে ভায়োলেন্স ধর্মী সিনেমা, বা বরবাদ সিনেমায় প্রচুর ভায়োলেন্স দৃশ্য থাকবে। বরবাদের এই পোস্টারটি কিন্তু সেটি জানান দিচ্ছে যে আমরা সাকিব খানকে একটি দরদ বলেন, তুফান বলেন, রাজকুমার বলেন কিংবা হচ্ছে প্রিয়তমা, এই চারটি সিনেমাই হচ্ছে সাকিব খানের বা নতুন সাকিব খানের মানদণ্ড। তো এই চারটি সিনেমার যেরকম ক্যারেক্টার সাকিব খান করে আসছিল তার থেকে কিন্তু ভিন্নধর্মী একটি ক্যারেক্টার হচ্ছে বরবাদে থাকবে। এখন বরবাদে সাকিব খানের চরিত্রের নাম কি কিছুই প্রকাশ পায়নি, কিন্তু বরবাদের পোস্টারে যেভাবে হচ্ছে সাকিব খানকে নিয়ে আসা হয়েছে, যদিও আমি বিস্তারিত বলছি যে পোস্টারটি আসলে কেমন হয়েছে, কিন্তু আমি বলবো যে সাকিব খানের লুক, কারণ আপনারা দেখেন যে তুফানে একরকম লুক, দরদে একরকম লুক, কিংবা হচ্ছে প্রিয়তমায় একরকম লুক, বা হচ্ছে রাজকুমারে আরেক রকম লুক। তো এই চারটে সিনেমায় সাকিব খানের কিন্তু 4 রকম লুক ছিল বা 4 রকম দেখতে ছিল। তো সাকিব খান এই যে 4টি সিনেমায় 4 রকম লুক কিংবা হচ্ছে বরবাদ সিনেমার জন্য নতুন একটি লুক নিয়ে হাজির হয়েছে, সেটাই কিন্তু অনেক বড় ব্যাপার। বাংলাদেশে মুভি লাভারদের জন্য একটি গ্রুপ আছে, তো সেখানে সাকিব খানকে নিয়ে পোস্ট দেওয়া হলে আমি দেখি যে কেউ হচ্ছে পজিটিভলি নেন, কেউ কিন্তু নেগেটিভলি নেন, এবং তারা এমন ভাব করেন যে বাংলা সিনেমা নাক ছিটকানো ব্যাপারটা এখনো রয়ে গেছে। যে কোনো চলচ্চিত্রের বা যে কোনো ইন্ডাস্ট্রিতে কিন্তু হচ্ছে কিছুটা সময় দিতে হয়। আমরা অনেকটা পিছনে পড়ে গিয়েছিলাম, তো সেই পিছন থেকে আমরা কিন্তু আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছি। তো এই আগানোটা যদি আপনারা পজিটিভলি না নেন তাহলে কিন্তু বাংলা সিনেমা আবার সেই 100 বছর পিছিয়ে যাবে। তো সাকিব খান চেষ্টা করছেন, তো আগামীতে সিয়ামও চেষ্টা করবেন, আরিফিন শুভ চেষ্টা করবেন, আফরান নিশু চেষ্টা করবেন। তো এই 4 জন কিন্তু বাংলা সিনেমার এখন প্রাণ বলা যায়, যেহেতু আফরান নিশু দাগি নিয়ে হাজির হয়েছে, তো তাকেও কিন্তু আমাদের হচ্ছে শুভেচ্ছা বা অভিনন্দন জানাতে হয়। তো কথা হচ্ছে বরবাদের পোস্টারে ছিলাম, হৃদয় কিন্তু বলেছেন যে ফার্স্ট লুক পোস্টার দিবেন, তাও কিন্তু সে একটি মোশন পোস্টার দিয়েছে, এবং সাকিব খানের এই লুকটি নিয়েও কিছুটা সমালোচনা তৈরি হয়েছে যে এই লুকটি দেখতে অনেকটাই অ্যানিমেল সিনেমার রণবীর কাপুরের মতো, অর্থাৎ আজিজের মতো। অ্যানিমেল সিনেমা যেখানে শেষ হয় ওই লুকটির সাথে এই লুকটির অনেকটাই মিল আছে বা মিল পাওয়া গেছে। তো আমি বলবো যে বাংলা সিনেমাকে কিছুটা সময় দেন, তো তারপর সমালোচনার জায়গা প্রচুর থাকবে। তো এখন বাংলাদেশে কোন সুপারস্টার আছে বা কোন অ্যাক্টর আছে যে তার 5টি সিনেমায় 5টি ভিন্ন ভিন্ন লুকে হাজির হয়েছে? তো সাকিব খান এখন হচ্ছে বাংলাদেশের সিনেমার পিলার, তো তার দেখা দেখি কিন্তু অন্যরাও এগিয়ে আসবে। তো আপনারা যদি এখানেই সব কিছু শেষ করে দেন, বরবাদের লুক, বরবাদের হচ্ছে মিউজিক, বরবাদের 3D মোশন, বরবাদের ফার্স্ট লুক পোস্টারের মিউজিকটি আমারও কিন্তু পছন্দ হয়নি, কারণ মিউজিকটি কিন্তু আরও ব্যাপক করা যেত, যেহেতু এটা ভায়োলেন্স ধর্মী সিনেমা, সাসপেন্সটা ওরকম তৈরি হচ্ছে না যতটা তৈরি হওয়ার কথা ছিল। তো আমার মনে হয় যে মিউজিকে হৃদয়কে আরো সময় দিতে হবে, বা আপনি যেহেতু এই সিনেমার বাজেট 20 কোটি টাকা রেখেছেন, তো বাজেটটা ঠিক মতো খরচ করেন, এবং ভালো কিছু হলে থিয়েটার জাস্ট হচ্ছে দর্শকে ভরে যাবে, সেটা হচ্ছে আমি কথা দিচ্ছি। কারণ তুফান, রায়হান রাফি যে টাইপের সিনেমা বানিয়েছিল, দর্শক কিন্তু সেটাকে অনেক দিন যাবৎ সেই সিনেমা কিন্তু হাউসফুল ছিল। তো সিনেমা ভালো হলে দর্শক সেটা দেখবেই। আরেকটা কথা বলে আমি শেষ করতে চাই, সাকিব খানের সিনেমা, সাকিবিয়ান যারা আছে বা হচ্ছে সাকিবের যারা দর্শক আছে, তারা সাকিবের যে কোনো সিনেমাই দেখবে, সেটা বরবাদের ব্যাপক লুকই হোক বা একদম নর্মাল লুকই হোক, তারা কিন্তু সেই সিনেমা দেখবে। কথা হচ্ছে বাংলা সিনেমার সাকিব খানের বক্তব্যে আরও যারা দর্শক আছে বা বাংলা সিনেমার নিউট্রাল যারা দর্শক আছে, তো তাদের কিন্তু থিয়েটারে টানতে ভালো কন্টেন্টের কোনো বিকল্প নেই। তো বরবাদের ফার্স্ট লুক পোস্টার নিয়ে এই ছিল আমার বক্তব্য। তো সবাই দোয়া রাখবেন। তো টাটা, বাই বাই।